বাংলাদেশ বেতার রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইউসুফ খন্দকার। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হল। অতীতে কেন্দ্রীয়ভাবে পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার প্রত্যেক শিক্ষা বোর্ড থেকে আলাদাভাবে ফল প্রকাশ করা হয়। সকল শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বেলা ২টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হয়। সকল বোর্ডের পাশের হার ৬৮.৪৫। মোট জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারছে। এছাড়া নির্ধারিত শর্ট কোড ১৬২২২-তে এসএমএস এর মাধ্যমে ফল পাওয়া যাচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলো সুপারিশ বিষয়ে ঐক্য গড়তে এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হয়ে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির লক্ষ্যে ৩ দিন পর দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আবারও আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকাল 10:30টায় দ্বিতীয় দফায় 11তম দিনের মতো রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আনুষ্ঠানিকভাবে এ আলোচনা শুরু হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ এতে সভাপতিত্ব করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ এবি পার্টি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ আলোচনায় অংশগ্রহণ করছে। কমিশন সূত্রে জানা গেছে, আজকের আলোচনার সূচিতে তত্ত্বাবধায়ক সরকার, প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা ঘোষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। আজ থেকে রংপুর ও রাজশাহী রেঞ্জের সকল থানায় এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১৫১টি থানায় সব ধরনের অনলাইন জিডি সেবা কার্যক্রম চালু করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর এনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশের সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম রেঞ্জ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে। ইতিপূর্বে অনলাইনে শুধু হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে 0132000142 হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এই হটলাইন নম্বরটি ২৪ ঘন্টা চালু রয়েছে। জয়পুরহাটে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা আজ দুপুরে শহরের মরহুম মজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। কল্যাণ সংস্থা জয়পুরহাট জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা দেশপ্রেমিক এ প্রাক্তন সৈনিকদের শুধু নিজেদের সংস্থার উন্নয়ন নয়, বরং তাদের এ সংস্থার মধ্য দিয়ে অবসর জীবনে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। পরে অবসরপ্রাপ্ত সৈনিকদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা জেলা শাখা এর আয়োজন করে। রংপুর নগরের নজিরের হাট বাজারে এক অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতরাত 12:30টার দিকে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের নজিরের হাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যা 6:45 মিনিটে। বাংলাদেশ বেতার রংপুর।